এই পুলিশ, আমি পালাই। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত পালালো না? জি, ওকেই তো আমরা খুঁজছি। কিন্তু ওকে কেন খুঁজছেন? ও তো কোনো অপরাধ করেনি, ও নাজিয়াকে হত্যা করেনি। কিন্তু নাজিয়ার মা তো ওর নামে কেস করেছে। আন্টি ওকে ভুল বুঝেছে। নাজিয়াকে হত্যা করেছে তো আকিব চৌধুরী আর এমপি সাহেব। তাহলে তাদের নামে কেস করতে বলো, নাহলে তো ওকেই আমাদের অ্যারেস্ট করতে হবে। আর তুমি যদি ওর সঙ্গে বেশি ঘোরাঘুরি করো তাহলে তোমাকেও কিন্তু অ্যারেস্ট করবো। জি বুঝেছি। আর রাজশাহীতে ওকে নিয়ে যেও না, অ্যারেস্ট হয়ে যাবে কিন্তু। এই তুই তো ভীতু কেন রে? আমার মতো তোর নামে মামলা থাকলে এরকম ভীতু হয়ে যেতি। আমি তো একটা হিসাব কিছুতেই মিলাইতে পারছি না। পুলিশ তো তোকে চাইলেই ধরতে পারে, ধরছে না কেন? তার মানে তুই চাচ্ছিস যে পুলিশ আমাকে ধরুক? আমার মনে হয় এখানে অন্য কোন ব্যাপার আছে। পুলিশ তোকে ইচ্ছা করে ধরছে না। আমরা যে রাজশাহী যাব পুলিশ এটা কিন্তু জানে। পুলিশ তোকে চাইলেই ধরতে পারে, কিন্তু পুলিশ তোকে তারপরও ধরছে না। কি বলিস? হ্যাঁ, আমার মনে হয় পুলিশের অন্য কোনো চাল আছে। হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো চাপ। মনে হয় আমাদের সবাইকে একসাথে ধরবে। হতে পারে। রাজশাহী যাওয়ার আগে আমার নাজিয়ার মায়ের সাথে একটু কথা বলা দরকার। তুমি যেটা বলেছো সেটা কোনোদিনই সম্ভব না। শান্তর উপর থেকে আমি কেস তুলতে পারবো না। কিন্তু শান্ত তো খুনটা করেনি আন্টি। খুন করেছে আকিব চৌধুরী আর এমপি সাহেবের লোকজন। আপনি ওদের নামে আবার মামলা করেন? করেছিলাম তো, কেস ডিসমিস হয়ে গেছে। আবার বিচার চাইলে কি পাবো? আপনি শান্তর নামে কেস করলে কি বিচার পাবেন? পাবো। আন্টি, শান্তর যদি ফাঁসি হয় আপনি কিভাবে বিচার পাবেন? প্রকৃত খুনিরা যদি শাস্তি না পায় তাহলে তো বিচার পাওয়া হলো না। প্রকৃত খুনিটা যে কে সেটা বের করার দায়িত্ব কিন্তু তোমার আমার না। পুলিশ আছে, আদালত আছে। এছাড়া শান্ত আমার মেয়ের ফোন করে হুমকি দিয়েছিল। এর জন্য তো বিচার হওয়া দরকার। আমি আমার দুজন বন্ধুকে অলরেডি হারিয়েছি, শান্তকে হারাতে পারবো না। এই ফোনে নাজিয়ার নাম্বার থেকে আর কোনোদিন ফোন আসবে না। আমি চাইলেও নাজিয়ার ভয়েস কোনোদিন শুনতে পারবো না।